আনন্দপুরের মোমো কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে গতি আনল নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 2 আধিকারিককে। ধৃতরা হলেন মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাত্রে নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার সকাল 11টা নাগাদ তাদের আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধারাবাহিক জেরা চালানোর জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এই ঘটনায় এর আগেই নরেন্দ্রপুরের এলাচি এলাকা থেকে গ্রেফতার করা হয় কারখানা ও সংশ্লিষ্ট ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আগামী 4 ফেব্রুয়ারি ফের তাকে আদালতে তোলা হবে। তার আগে কারখানা ও গুদামের নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং ঘটনার দিনকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, ঘটনার দিন রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডের সময় কারখানা ও গুদামের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আগুন লাগার পর ভেতরে থাকা শ্রমিকরা বেরোনোর আপ্রাণ চেষ্টা করলেও দরজা বন্ধ থাকায় তারা বাইরে আসতে পারেননি এবং মর্মান্তিকভাবে জীবন্ত দগ্ধ হন। এমনকি আগুন লাগার পর কয়েকজন শ্রমিক মোবাইলে বাড়ির লোকজনকে ফোন করে নিজেদের মৃত্যুর আশঙ্কার কথাও জানিয়েছিলেন বলে তদন্তে উঠে আসছে, যা ঘটনায় এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডির চিত্র তুলে ধরেছে। এই প্রেক্ষিতে একাধিক প্রশ্ন উঠছে। কেন রাতের বেলায় শ্রমিকদের ভিতরে রেখে কারখানা ও গুদামের দরজা বাইরে থেকে বন্ধ করা হয়েছিল? কার নির্দেশে এই অমানবিক সিদ্ধান্ত নেওয়া হয়? সেদিন রাতে ঠিক কতজন শ্রমিক ভেতরে কর্মরত ছিলেন? উল্লেখযোগ্যভাবে বুধবার রাত থেকেই নাজিরবাদ এলাকায় ঘটনাস্থলে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে প্রশাসন। এই ধারা আগামী 30 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গিয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আনন্দপুরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়ীদের ভূমিকা নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে পুলিশ।